ফাইনালি দীর্ঘ কয়েকদিন পর তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরো একটা ভিআইপি নিউ ভার্সন প্রক্সি সার্ভার। তোমরা অনেকেই বলতে পারো এই প্রক্সি সার্ভারটা তোমরা কিভাবে সেটআপ করতে পারবে আর এই প্রক্সি সার্ভারটা সেটআপ কতটা ইজি। আর সবথেকে অবাক করার কথা হলো তোমরা এই প্রক্সি সার্ভারের ভিতরে গেম প্লে করতে পারবে। গেম প্লে করার সময় দেখো ড্রেস আপ ইমোট সবকিছুই দেখাবে। শুধু যে ড্রেস আপ আর ইমোট দেখাবে তাই না, দেখো এখানে কিন্তু আমার গান স্কিন গুলাও দেখা যাইতেছে। আর প্রক্সি সার্ভারটা তোমাদের গেম প্লেটা ইউজ না করাই ভালো, কারণ গেম প্লে করা গেলেও এখানে কিন্তু তোমরা কিল করতে পারবা না। যাই হোক, ভিডিও বানানোর জন্য বা তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অবাক করার জন্য, এনিমিকে অবাক করার জন্য হলো তোমরা এই প্রক্সি সার্ভারটা সেটআপ করতে পারো। আর এই প্রক্সি সার্ভার সেটআপের প্রসেসটা এত ইজি যে তোমরা সব মোবাইলে খুব সহজেই করতে পারবে। আর কিভাবে কি করবে আর এই প্রক্সি সার্ভারটা কিভাবে তোমরা সেটআপ করবে এই ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে A to Z গাইড করে বুঝিয়ে দিব। তাই তোমরা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু খুব সহজেই তোমরা বুঝতে পারবে। তাই তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা 10 সেকেন্ড ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। দেখো এখানে কিন্তু তোমরা সোশ্যাল আইল্যান্ডের ভিতরে আসতে পারবে। আইল্যান্ডের ভিতরে আসলে কিন্তু তোমাদের কাছে এখানে ড্রেস আপটা শো করবে না, কিন্তু লিডার বোর্ডে কিন্তু ঠিকই ড্রেস আপ শো করতেছে যে আমরা 1 নম্বরে আছি। যাই হোক, এই প্রক্সি সার্ভারে তোমরা আইল্যান্ডের ভিতরে মানে সোশ্যাল আইল্যান্ডের ভিতরে এসে বেশি একটা সুবিধা করতে পারবা না। চলো আমরা চলে যাই ট্রেনিং গ্রাউন্ডে। দেখো ট্রেনিং গ্রাউন্ডে আসার পর এখানে আমাদের ড্রেস আপ, গান স্কিন সবকিছুই কিন্তু শো হইতাছে। তাছাড়া যখন আমরা এনিমির কাছে মারা খেতেছি তখন কিন্তু আমাদের এখানে প্রো বেসটাও শো হইতাছে নোটিফিকেশনে। তাই আশা করি বুঝতেই পারতেছো এই প্রক্সি সার্ভারটা কতটা ভয়ানক। তাই চলো তোমাদেরকে সেটআপ প্রসেসটা দেখিয়ে দেই। শুরুতে তোমরা এখানে যারা এখনো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতেছো না, কি করতেছো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবা। তারপর দেখতে পারবে যে এখানে বেল নোটিফিকেশন বাটন রয়েছে, এইখানে ক্লিক করে দিবা। আর বেল নোটিফিকেশন বাটনের উপরে ক্লিক করে নিচের দিকে দেখতে পারবে অল লেখা রয়েছে, এখানে অলে ক্লিক করে দিবা। তাহলে কিন্তু প্রক্সি সার্ভারের লেটেস্ট ভার্সনটা তোমরা খুব সহজেই পেয়ে যাবা। এখন তোমরা ভিডিও লাইক বাটনের উপরে ক্লিক করে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে নিবা। তারপর তোমরা ভিডিও শেয়ার বাটনে ক্লিক করে তোমাদের ফ্রেন্ডের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবা। এই সব কাজ কমপ্লিট করবো তোমরা ভিডিওর কমেন্ট বক্সের উপরে একটা ক্লিক করে দিবা। আর কমেন্ট বক্সের উপরে ক্লিক করার পর কিন্তু তোমরা এরকম কয়েকটা লিংক দেখতে পারবা। টেলিগ্রাম চ্যানেলের লিংক, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক, এমনকি ডায়মন্ড টপ আপ অ্যাপসের লিংক। এখানে কিন্তু আমি তোমাদেরকে টেলিগ্রাম থেকে সেটআপটা দেখিয়ে দিব। তোমরা কিন্তু চাইলে হোয়াটসঅ্যাপ থেকেও সেটআপটা করতে পারো। আর যাদের মোবাইলে টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে তোমরা এই টেলিগ্রাম চ্যানেলের লিংকের উপরে একটা ক্লিক করে দিবা। আর যদি টেলিগ্রাম অ্যাকাউন্ট না থাকে তাহলে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংকের উপরে ক্লিক করে দিবা। দেখো এখানে টেলিগ্রাম চ্যানেলের লিংকের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদেরকে নিয়ে আসবে এরকম একটা টেলিগ্রাম চ্যানেলের ভিতরে। এখন এখানে কিন্তু অবশ্যই তোমরা জয়েনে ক্লিক করে জয়েন হয়ে থাকবা। আর তোমরা যদি এখানে একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পারবে এখানে কিন্তু হিউজ পরিমাণে একটা মেম্বার রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেল। আর টেলিগ্রাম চ্যানেলে আসার পর তোমরা কিন্তু এরকম একটা পোস্ট দেখতে পারবা যেখানে কয়েকটা লিংক থাকবে। আর এই লিংকগুলোর উপরে কিন্তু তোমাদের ভিডিওর যে থাম্বনেলটা রয়েছে, মানে এই ভিডিওর যে থাম্বনেলটা রয়েছে থাম্বনেলটাও দেওয়া থাকবে। আর এই লিংকগুলো থেকে ডাউনলোড করা কিন্তু খুব ইজি, তোমরা কিন্তু খুব সহজে এখান থেকে ডাউনলোড করতে পারবা। আর উপরে লিংক থেকে কিভাবে অ্যাপসটা ডাউনলোড করবা যদি না জানো তাহলে নিচে দেখতে পারতেছো লিংক থেকে ডাউনলোড করে নিয়ম, ওইখানে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারো। আর চলো তোমাদেরকে A to Z প্রসেসটা দেখিয়ে দিই। এখানে লিংকে ক্লিক করে ধরে রেখে তারপর তোমরা ওপেন ইনে ক্লিক করে দিবা। ওপেন ইনে ক্লিক করার পর এখন তোমাদের সামনে একটা ওয়েবসাইট ওপেন হবে। আর ওয়েবসাইটে আসার পর এখানে তোমাদের 10 সেকেন্ড ওয়েট করতে হবে। আমি কিন্তু ভিডিওটা এখানে একটু ফাস্ট করে দিতেছি, 10 সেকেন্ড অবশ্যই কিন্তু তোমরা এখানে ওয়েট করবা। 10 সেকেন্ড ওয়েট করার পর তোমাদের সামনে কিন্তু ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখন তোমরা একটু নিচের দিকে গিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবা। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখন তোমরা আবার এখানে 10 সেকেন্ড ওয়েট করবা। 10 সেকেন্ড ঠিকঠাক মতো ওয়েট করার পর তোমাদের সামনে কিন্তু ঠিক আবার এরকম ইন্টারফেস আসবে। এখন তোমরা একদম নিচের দিকে গিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবা। এখানে কিন্তু তোমাদের এরকম কিছুক্ষণ পরিমাণ ওয়েট করতে হবে, এমন কি স্ক্রল ডাউন করে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। দেখো এখানে কিন্তু তোমরা আবারও কিছুক্ষণ ওয়েট করবা। এখন তোমরা একটু নিচের দিকে গিয়ে আবার কিন্তু এখানে 15 সেকেন্ড ওয়েট করবা। এখানে 15 সেকেন্ড ওয়েট করার পর তোমরা কিন্তু নিচের দিকে কন্টিনিউ বাটন দেখতে পারবা। কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবা। তাহলে কিন্তু আবারও তোমাদের এখানে ডাউনলোড প্রসেসটা শুরু হয়ে যাবে। এখন তোমরা এখানে গেট লিংকে ক্লিক করার সাথে সাথে এখানে অ্যাড আসলে তোমরা ক্যান্সেলে ক্লিক করে দিবা। তারপর গেট লিংকে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে এরকম একটা অ্যাপস চলে আসবে। এখানে দেখতে পারতেছো RTF OB53 VIP নিউ প্রক্সি বার কি পাস। এটা তোমরা এখান থেকে ডাউনলোড করে নিবা। ডাউনলোড করার জন্য এই ফাইলটার উপর তোমরা এখানে ক্লিক করে দিবা। এখানে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু ডাউনলোড ইন্টারফেস চলে আসবে। তারপর তোমরা ডাউনলোড বাটনে ক্লিক করে দিবা। তাহলে কিন্তু তোমাদের ডাউনলোড হওয়াটা শুরু হয়ে যাবে। আর এটা কিন্তু প্রায় 400 MB এর অ্যাপস। এটা কিন্তু ডাউনলোড হতে একটু সময় লাগবে, তাই আমি তোমাদেরকে ভিডিওটা এখানে ফাস্ট করে দিতেছি এটা ডাউনলোড হওয়া পর্যন্ত। আচ্ছা, এটা না হয়ে এখানে ডাউনলোড হতে থাক। চলো তোমাদেরকে একটা ট্রাস্টেড ডায়মন্ড টপ আপ অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দিই। গাইস, তোমরা তো আমাকে অনেকে জিজ্ঞাসা করো যে আমি কোথা থেকে ডায়মন্ড টপ আপ করি। আমি আসলে কুডেক্স বাজার থেকে ডায়মন্ড টপ আপ করি। আর এই অ্যাপসটা তোমরা প্লে স্টোরে কুডেক্স বাজার লিখে সার্চ করলে কিন্তু পেয়ে যাবা। দেখো এটাই কিন্তু সেই অ্যাপস। আর এই অ্যাপস এতটাই ট্রাস্টেড যে তোমরা দেখতেই পারতেছো 1 লাখেরও বেশি পরিমাণ ইউজার এই অ্যাপসে রয়েছে। এই অ্যাপস থেকে ডায়মন্ড টপ আপ করার জন্য তোমরা শুরুতে এই অ্যাপসটা এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিবা তোমাদের মোবাইলে। আমি কিন্তু অলরেডি অ্যাপসটা ইনস্টল করে অ্যাপসের ভিতরে চলে এসেছি। এখন তোমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কন্টিনিউ উইথ গুগল যে লেখা দেখতে পারতেছো এই লেখার উপরে একটা ক্লিক করে দিবা। এখন তোমাদের মোবাইলের জিমেইল অ্যাকাউন্ট গুলো এখানে শো করবে। যে কোনো একটা জিমেইলের উপরে ক্লিক করলে
করলে কিন্তু তোমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। এখন যদি তোমরা বুঝতে না পারো যে কিভাবে এই অ্যাপস থেকে ডায়মন্ড টপ আপ করবে, তার জন্য তোমরা অ্যাপস এর ভিতরে ঢুকলে কিন্তু এরকম একটা নোটিফিকেশন পেয়ে যাবে। এখানে ক্লিক হিয়ারে ক্লিক করলেও কিন্তু তোমরা সম্পূর্ণ প্রসেসটাই দেখে নিতে পারো কিভাবে এখান থেকে ডায়মন্ড টপ আপ করা হয়। তাছাড়াও এখানে যদি তোমরা ডায়মন্ডের প্রাইসের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবে এখানে ডায়মন্ডের প্রাইস একেবারে কম। তো এখনো দেরি কিসের, যাও প্লে স্টোরে সার্চ করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলো। আর বর্তমানে কিন্তু ডায়মন্ডের রেটটা সব ওয়েবসাইটে একই রকম, তাই তোমাদেরকে তো এর থেকে কম দামে নেওয়ার কোনো সুযোগই নাই। তাই তোমাদের এখন প্রয়োজন একটা ট্রাস্টেড অ্যাপস থেকে ডায়মন্ড টপ আপ করা। আর এই অ্যাপস থেকে কিন্তু তোমরা চোখ বন্ধ করে বিশ্বাস করে ডায়মন্ড টপ আপ করতে পারো, কারণ এই অ্যাপসে কিন্তু তোমরা অর্ডার করার 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে ডায়মন্ড পেয়ে যাবে তোমাদের আইডিতে। আর দেখো এখানে কিন্তু অলরেডি আমাদের অ্যাপসটা ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা অ্যাপসটা ইনস্টল করে দিব। অ্যাপসটা ইনস্টল করার সময় আমরা কিন্তু অ্যাপস এর উপরে ক্লিক করে এখানে ইনস্টল বাটনে ক্লিক করে দিব, তাহলে কিন্তু অ্যাপসটা ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। আর ফাইনালি আমাদের কিন্তু এখানে অ্যাপসটা ইনস্টল হওয়া শুরু হয়ে যাচ্ছে। তোমরা কিন্তু এখানে অ্যাপসটা ইনস্টল করে নিবে ঠিকঠাক মতো। আরেকটা কথা, আর এটা কিন্তু এক ধরনের ফ্রি ফায়ার ম্যাক্স। তোমাদের মোবাইলে যদি আগে থেকে ফ্রি ফায়ার ম্যাক্স থেকে থাকে তাহলে কিন্তু এই অ্যাপসটা ইনস্টল করতে পারবে না। অবশ্যই কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্সটা আনইনস্টল করে তারপর তোমরা এই অ্যাপসটা ইনস্টল করবা। দেখো ফাইনালি আমাদের মোবাইলে কিন্তু অ্যাপসটা ইনস্টল করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের ডাইনে বামে আর কোনো কাজ নাই। এখন আমরা চলে যাব এই অ্যাপস এর ভিতরে। চলো তোমাদের সামনে চলে যাই এই অ্যাপস এর ভিতরে। অ্যাপস এর ভিতরে কিন্তু অলরেডি আমরা ঢুকে পড়ছি। আর এটা কিন্তু এক ধরনের ফ্রি ফায়ার ম্যাক্স। আর অ্যাপস এর ভিতরে আসার পর অবশ্যই কিন্তু তোমরা এখানে তোমাদের একটা বট আইডি লগইন করবা। বট আইডি বলতে তোমরা অবশ্যই কিন্তু এখানে তোমাদের 5 থেকে 7 লেভেল বা 8 লেভেলের আইডি একটা লগইন করে নিবা, কারণ একেবারে বট আইডি লগইন করলে কিন্তু তোমরা এখানে গেম প্লে করতে পারবা না। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অলরেডি আমাদের আইডিটা লগইন হয়ে গেছে। আইডি লগইন করার পর যখনই তোমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে তখনই কিন্তু তোমরা এই জায়গাটুকু একটা স্ক্রিনশট নিয়ে নিবা, কারণ এখানে উপরের দিকে কিন্তু তোমাদের ইউআইডিটা দেওয়া রয়েছে। এখন তোমরা এখান থেকে ব্যাক দিয়ে তোমরা স্ক্রিনশটটা দেখে দেখে তোমাদের ইউআইডিটা যে কোনো ভাবে হোক তোমরা কপি করে নিয়ে আসবা। আর ফাইনালি এখানে কিন্তু আমাদের ইউআইডিটা আমি কপি করে নিয়ে চলে এসেছি। এখন তোমরা আবারও চলে আসবা আমাদের টেলিগ্রাম চ্যানেলের ভিতরে। টেলিগ্রাম চ্যানেলের ভিতরে এসে এখানে যে 2 নাম্বার লিংকটা দেখতে পাচ্ছ, লিংকের উপরে ট্যাপ করে ধরে রেখে ওপেন ইনে ক্লিক করে দিবা। আর এখানে আসার পর তোমাদের কিন্তু অবশ্যই একটু অ্যাডের ঝামেলা হবে। অ্যাডের ঝামেলাটা তোমরা এখানে একটু কন্টিনিউ করে নিবা। দেখো এখানে যদি তোমরা বিষয়টা না বুঝতে পারো তাহলে কিন্তু তোমাদের কাছে আরো অনেক কঠিন লাগবে। দেখো এখানে কিন্তু আমি খালি বক্সে ক্লিক করলাম, মানে খালি করে ক্লিক করতে থাকতাছি। এখানে ক্যান্সেলে ক্লিক করতেছি, যদি অ্যাড আসে তাহলে মোবাইলের ব্যাক বাটনে ক্লিক করে দিতাছি। আর এখানে যতবারই দেখতাছো যে আমাদের মোবাইলের স্ক্রিনটা হোয়াইট হয়ে যাইতেছে ততবারই কিন্তু আমি মোবাইলের ব্যাক বাটনে ক্লিক করে দিতাছি, তাহলে কিন্তু অ্যাডটা আমাদের সামনে থেকে চলে যাইতেছে। আর ফাইনালি আমি কিন্তু এখানে খালি করে আমি আমাদের ইউআইডিটা এখানে পেস্ট করে দিলাম। ইউআইডিটা পেস্ট করার পর তোমরা যেখানে ভেরিফাই ইউআইডি লেখা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে দিবা। যদি অ্যাড আসে তাহলে মোবাইলের ব্যাক বাটনে ক্লিক করে দিবা। আবারও এইভাবে কিন্তু তোমরা ক্লিক করতেই থাকবা। তারপর তোমরা এখানে কন্টিনিউ প্রসেসে ক্লিক করে দিবা। যদি অ্যাড আসে তাহলে মোবাইলের ব্যাক বাটনে ক্লিক করে দিবা। এইভাবে কিন্তু তোমরা এখানে 4 থেকে 5 বার বা 6 বার কাজটা কমপ্লিট করে নিবা। দেখো তোমাদের সামনে কিন্তু আমি লাইভ প্রুফ কাজটা কমপ্লিট করে দিতেছি। এখানে কিন্তু আমি একটু ভিডিওটা স্কিপ করতেছি না। আর এখানে কিন্তু তোমাদের ম্যাক্সিমাম লোকের ঝামেলাটা হয়। এখানে দেখতেই পারতেছো এখানে আমি কন্টিনিউ প্রসেসে ক্লিক করে দিতেছি। যদি অ্যাড আসে তাহলে মোবাইলের ব্যাক বাটনে ক্লিক করে দিতেছি। এইভাবে কিন্তু আমরা সামনের দিকে কাজটা কমপ্লিট করে যাইতেছি। আর এখানে কিন্তু অলরেডি আমাদের 4 বার কাজটা কমপ্লিট করা হয়ে গেছে, আর 5 বারও কিন্তু কাজটা কমপ্লিট করা হয়েছে। এটাই কিন্তু ফিনিশিং লাইন। আর দেখো ফাইনালি আমাদের কিন্তু এখানে কাজটা করা কমপ্লিট হয়ে গেছে। এখানে কিন্তু আমাদের ভেরিফিকেশন চিহ্ন চলে এসেছে। এরকম চিহ্ন চলে আসলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের কাজটা করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের এখানে আর কোনো কাজ নাই। আমাদের কিন্তু প্রক্সি সার্ভার সেটআপের প্রসেসটা 100% কমপ্লিট হয়ে গেছে। এখন তোমরা চলে যাবে আবারও কিন্তু এই গেমের ভিতরে। দেখা যাক গাইস আমাদের কি প্রক্সি সার্ভার সেটআপ করা কমপ্লিট হয়েছে নাকি সেটআপ করা কমপ্লিট হয়েছে নাকি। আমরা কিন্তু অলরেডি গেমের ভিতরে চলে এসেছি। আর এখানে গেমের ভিতরে চলে আসার সাথে সাথে দেখতে পাচ্ছি আমাদের আইডিতে এখানে কিন্তু গোল্ড ডায়মন্ড অলরেডি চলে এসেছে। মানে আমাদের আইডিতে কিন্তু প্রক্সি সার্ভার সেটআপ করাটা কমপ্লিট হয়ে গেছে। আর আজকের ভিডিওটা যারা সেটআপ করা A to Z দেখছো, মানে একদম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখছো, তারা কিন্তু অবশ্যই সেটআপ করতে পারবা। তাহলে আর দেরি কিসের, যাও সেটআপ করো এন্ড এনজয় করো।